নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এবং অতি অবশ্যই ইতিহাসের খোঁজে আজকে খুঁজতে খুঁজতে চলে এসেছি দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মা সদানন্দময়ী এবং মা দক্ষিণাকালীর মা মূর্তি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি পঞ্চশূল এবং আপনাদের সামনে আমি জানাই এই পঞ্চশূল দেখছেন মায়ের যখন নতুন মূর্তি প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে মায়ের যখন নতুন মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয় এবং মায়ের যে পুরনো মূর্তির বিসর্জন দেওয়া হয়, পরে আগে মায়ের মূর্তি বসানো হয়, তারপর পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হয়। কিন্তু মায়ের মূর্তি যখন বসানো হয় সেই মুহূর্তে এই পঞ্চশূল কিছুক্ষণের জন্য কাঁপতে থাকে এবং এই দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে সেই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে। আমরা আজকে চলুন আপনাদের সামনে আজকে এই ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের ইতিহাস জানার চেষ্টা করব। সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। আপনারা সরাসরি দেখছেন মা সদানন্দময়ী মা, এই দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মা, মা দক্ষিণাকালী আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ওপারে যারা রয়েছেন মাকে আশীর্বাদ, মায়ের কৃপা লাভ করুন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং আমরা মায়ের ইতিহাস আপনাদের জানাবো, চোখ রাখুন গৌতমের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা এবং পুরোহিত মশাই পুজো করছেন এবং আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও। দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের সমাগম, প্রতিদিনই এরকম ভিড় থাকে এবং তার সঙ্গে মঙ্গলবার এবং শনিবারে কিন্তু ভিড় উপচে পড়ে এবং এই মুহূর্তে এখনও দেখুন প্রচুর ভক্তের সমাগম। বহু দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, কৃপা লাভ করার জন্য আসেন ভক্তরা এবং মাকে ডাকলেই, মায়ের পায়ে মাথা ঠোকালেই কিন্তু এখানে ভক্তদের সে মনস্কামনা পূর্ণ হয় বলে এত ভক্তরা দেখুন এখানে হাত জোড় করে, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু মায়ের আশীর্বাদ কৃপা লাভ করার জন্য সেই সকাল থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং শুধু একটুখানি মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। এই মুহূর্তে চলুন আমরা এই মন্দিরের যিনি এখন দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলবো, সেই ইতিহাস জানার চেষ্টা করব। এই যে বিশাল মন্দির, আপনাদের যিনি এই মন্দির প্রথমেই বললাম অক্ষয় রায় এবং তার সঙ্গে রয়েছেন নাগা বাবা, তাদের আমি সমাধি দেখানোর চেষ্টা করছি। আসুন, এই মুহূর্তে আমরা রয়েছি এই দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের এই মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন মাতাশ্রী ত্রিগুণা দেবী দেবতা জননী সমাধি মন্দিরে সুখে আছেন সাহিনী। এই যে তুলসীদাস গোসাই, শ্রীমৎ স্বামী আত্মানন্দ গিরিজি মহারাজ নাগা বাবা, ইনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে সাথে ছিলেন অক্ষয় কুমার রায়, তারও কিন্তু এখানে সমাধি রয়েছে এবং তার পরে পরে কৃতার্থময়ী দেবী, শ্যামা সুন্দরী দেবী, ত্রিগুণা সুন্দরী দেবী, অবনীকান্ত রায়, জগদীশচন্দ্র রায়, রবীন্দ্রনাথ রায়, শ্রী শ্রী মা জয়াবতী রায় ও আশ্রম মাতা শ্রী শ্রী তপতী দেবী। আপনাদের সামনে এই সমাধি ক্ষেত্র দেখানোর চেষ্টা করলাম এবং আসুন আপনাদের সামনে এই মুহূর্তে আমরা এই যে বিশাল মায়ের যে মন্দির, এই মন্দির আপনাদের ইতিহাস তুলে ধরার জন্য আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও দেখেছেন, আমি আপনাদের সামনে সেই মন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি এবং এখন আমরা সরাসরি এই মন্দির যিনি দেখাশোনা করছেন, মন্দিরের সেবায়িত রয়েছেন, তার সঙ্গে কিছু কথা বলবো। চোখ রাখুন গৌতমের সাথে। আসুন, আমার মায়ের মন্দির 174 বছরের পুরনো, বহু দূর দূরান্ত থেকে, বাংলা বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম, বিশেষ করে শনি মঙ্গল, আর এমনি নিত্যদিন তো ভিড় থাকেই। মায়ের যে প্রতি আশ্বাস বিশ্বাস ভরসা করে আসেন এত ভক্তরা কেন? মা এখানে সদা বিরাজমান, পঞ্চমুণ্ডির আসনের উপরে মা এখানে সদা বিরাজ করছেন। এখানে পঞ্চশূল আছে, পঞ্চভূতের প্রতীক, ক্ষিতি অবতেজ মরুদ্গম পঞ্চভূত, এই দেহটা পঞ্চভূতে আমাদের চলে যাবে, এটা পঞ্চতত্ত্ব বলা হয়। আর আমাদের তন্ত্র মতে আমাদের পুজো হয়, তন্ত্রের মধ্যে গুরু শিষ্যের পুজো হয়। আমাদের এখানে মা আমিষ ভোগ করে, যেমন তারাপীঠ, কালীঘাট, আমাদের কল্যাণেশ্বরী,
কামাখ্যাতে তো আমাদের এখানে বলিদান হয়, মাছ হয়, আমিষ ভোগ হয়। আমি মায়ের সেবা করছি 70 সাল থেকে, আজ 55 বছর। আমরা ভিড়িঙ্গি গ্রাম নিবাসী, মায়ের সেবায়িত সাধন কুমার রায়, আমরা বন্দ্যোপাধ্যায় সান্ডেল গোত্র, রায় আমাদের উপাধি। ভিড়িঙ্গি গ্রাম আমাদের যজমান, আমরা পুরোহিত। রাজতে গ্রাম আমাদের যজমান পুরোহিত। আমাদের এখানে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাই মায়ের সন্তান, সবাই মায়ের মন্দিরে আসে। আমরা সবারই মঙ্গল কামনা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচিত ক্ষমা ভবেৎ। সবাই সুখে শান্তিতে নিরোগ দেহে দীর্ঘজীবন লাভ করুক, সুস্থ আনন্দ থাকুক, আনন্দে থাকুক। মায়ের আতুল চরণে, মায়ের রাঙা চরণে আমার এই প্রার্থনা বাসনা কামনা। সবাই তোমরা ভালো থাকো। এই মায়ের দর্শন করতে আসবেন বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা জানেন দুর্গাপুর রেলওয়ে স্টেশন, ওখান থেকে কিন্তু আপনারা বাস ধরে বেনাচিতে আসতে পারেন। এবং এই বেনাচিতি ভিরিঙ্গি মা কালী দেখতে পাচ্ছেন, এখানে মন্দির নাগা বাবা আত্মানন্দ গিরিজি মহারাজ ও ভিরিঙ্গি গ্রাম নিবাসী পুরোহিত গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় আদেশ দিয়ে গেছেন যে এই মন্দির চলবে আকাশবৃত্তি অবলম্বন করে, কারো কাছে কোনো চাঁদা প্রণামী সাহায্য চাওয়া চলবে না। মাতৃভক্ত সন্তানগণের স্বেচ্ছাদানের উপর নির্ভর করে মন্দিরের ব্যয় নির্বাহ হয়। মায়ের নিত্য পূজার পর মন্দিরের দ্বার খোলা হয়। সময় সকাল 6টা থেকে বেলা 1টা, বিকেল 3টে থেকে রাত্রি 9টায় মন্দিরের দ্বার বন্ধ হয়। প্রতি শনিবার, মঙ্গলবার ও অমাবস্যার মহানিশায় মায়ের বিশেষ পূজা পাঠ, যাগযজ্ঞ, ভোগ রাগ অনুষ্ঠিত হয়ে আসছে। মায়ের মন্দিরে কোনোরূপ বিবাহ কার্যাদি নিষিদ্ধ। মন্দিরে কোনোরূপ জ্যোতিষ কার্যাদি নিষিদ্ধ। ভিরিঙ্গি কালী মন্দিরের পক্ষ হতে কোনোরূপ চাঁদা চাওয়া হয় না। মায়ের মন্দিরে কোনো পৃষ্ঠপোষক বা দেবোত্তর নেই। বাবা নাগেশ্বর মহাদেব রয়েছেন, দেখতে পাচ্ছেন বাবা নাগেশ্বর মহাদেব। মন্দিরের চূড়া দেখুন, প্রথমে ওং লেখা। এবং ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির স্থাপিত 1259, স্থাপক গুরুদেব অক্ষয় কুমার রায়। মন্দির নবরূপায়ণ রবীন্দ্রনাথ রায় করেছেন 1383 সালে। বন্ধুরা, মা ভিরিঙ্গি এই কালীবাড়িতে কিন্তু অন্নপূর্ণা মায়ের বাড়িও রয়েছে। অন্ন দে মা গো অন্নদা। আশ্রম মাতা শ্রী শ্রী তপতী দেবীর স্মৃতিতে প্রতি একনিষ্ঠ সেবা শ্রী সাধন কুমার রায় কর্তৃক 1429 বঙ্গাব্দের শুভ রাস পূর্ণিমায় মায়ের অধিষ্ঠান হয়। অন্নপ্রার্থী মাতৃগত প্রাণ শ্রী সাধন কুমার রায়। দেখতে পাচ্ছেন এখন মা অন্নপূর্ণা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা অন্নপূর্ণাকে। দশ মহাবিদ্যা মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী এবং মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী, মা বগলামুখী, মা ধূমাবতী, মা কমলা। এখানে 10 মহাবিদ্যার কিন্তু মায়ের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এই ভিরিঙ্গি শ্মশানকালীতে দেখতে পাচ্ছি সেই সিদ্ধাসন, যেখানে সিদ্ধিলাভ করেছিলেন সেই নাগা বাবা এবং আরও অনেক ঋষি মহাঋষি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সিদ্ধাসন আপনাদের সামনে তুলে ধরছি। কলৌ জাগর্তী কালিকা। তো বন্ধুরা, আজকের এই ব্লগ আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনারা মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন আর এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ ইতিহাস শেষ করছি। আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।